ঘরে থাকা ডিম, আলু আর চাল দিয়ে এক পাকে তৈরি করুন সহজ ও সুস্বাদু এগ রাইস রেসিপিটি। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি তৈরি করব ডিম, আলু আর চাল দিয়ে, যা নাকি বাইরে থেকে কোনো কিছুই কেনার প্রয়োজন হয় না। সবচেয়ে ভালো লাগে যে এই রেসিপি তৈরি করতে আলাদাভাবে গ্রেভি বা রাইস তৈরি করতে হয় না, এক পাকেই তৈরি হয়ে যায়, তাও আবার মাত্র আধা ঘন্টায়। গরম গরম এই রেসিপিটা খুবই মজার হয়ে থাকে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি আমার প্রয়োজন অনুযায়ী 8 থেকে 9টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলো আমি একটি নাইফের সাহায্যে সামান্য চিড়ে দিয়েছি, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। তাছাড়া মশলাটাও সুন্দরভাবে ভেতরে ঢোকে। এবারে একটি প্যানে খুব সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব, এই ধরুন 2 থেকে 3 টেবিল স্পুন। এবার দিয়ে দিব আস্ত জিরা, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। সব কিছুই আমি 1 টিস্পুন করে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সব মশলা তেলের সাথে মিশিয়ে নিব এবং দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো। মিডিয়াম হিটে ডিমগুলি লাল লাল করে ভেজে নিব 1 থেকে 2 মিনিট। ডিমগুলি ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখব। এবার এই তেল মশলাতে দিয়ে দিব আলু। এখানে আমি 2টা আলু ইউজ করেছি, যা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবারে এই আলুগুলিও 2-1 মিনিট নেড়েচেড়ে ভেজে নিব লাল লাল করে এবং আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখব। আবারও এই একই প্যানে দিয়ে দিব 2টি শুকনো মরিচ ও দারচিনি। আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন করে। দিয়ে দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং কিউব করে কেটে রাখা টমেটো। কাঁচামরিচ দিয়ে দিলাম 3 থেকে 4টা, যা আমি ফালি করে দিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব জিরার গুঁড়া ও ধনিয়া গুঁড়া, যা আমি 1 টিস্পুন করে নিয়েছি। দিয়ে দিব চিনি, এটা অপশনাল, ইচ্ছা করলে আপনি এটা স্কিপও করতে পারেন। শুধুমাত্র টেস্ট বাড়ানোর জন্য ইউজ করেছি। এবার দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি, শুধুমাত্র মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এবার দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুটা এভাবে দিলে মশলাটা আলুর ভেতরে ঢুকবে এবং খেতেও অনেক মজা লাগবে। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করব 4 থেকে 5 মিনিট। আর এই সময়ের মধ্যেই মশলাটা কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে। আলু এবং টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা 3 কাপ বাসমতি চাল। এখানে আপনি রেগুলার ভাতের চালও ইউজ করতে পারেন। এবার চালটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। যে কাপ দিয়ে চাল মেপেছিলাম সেই কাপ দিয়েই দিয়ে দিব পানি। চাল আমার 3 কাপ, তাই পানি দিয়ে দিলাম 6 কাপ। এবার হালকা হাতে চালটা একবার নেড়েচেড়ে দিব এবং ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। 8 মিনিট পর দেখা যাবে যে চাল এবং পানি প্রায় সমান সমান হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলি এবং দিয়ে দিব 3 থেকে 4টা আস্ত মরিচ এবং গরম মশলার গুঁড়া, যা আমি 1 টিস্পুন নিয়েছি। আরও দিয়ে দিব 1 টিস্পুন ঘি। রান্নার শেষের দিকে এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খাবারটাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আবারও আলতো হাতে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 15 মিনিট। 15 মিনিট হয়ে গেল। ঢাকনাটা উঠিয়ে এবার হালকা হাতে এমনভাবে নেড়েচেড়ে দিব যেন নিচের রাইসগুলি উপরে এবং উপরের রাইসগুলি নিচে চলে যায়। এবার চুলাটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সার্ভ করা হয়। দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা পারফেক্ট হয়েছে। সম্পূর্ণ রেসিপিটা ফলো করে রান্না করলে আপনার রাইসও হবে এমন ঝরঝরে। তৈরি হয়ে গেল খুবই সহজে মজাদার এগ রাইস রেসিপিটি। দুপুর বা রাত এই এক পদেই যথেষ্ট। ঝটপট এই এগ রাইসের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করুন এগ রাইস এবং বাকিটা সময় এনজয় করুন। আল্লাহ হাফেজ।